সবাইকে এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর অঙ্ক ক্লাসগুলি করানো হয় পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী। যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং যদি আগেই করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কোনো রকম কথা না বাড়িয়ে আজকে আমরা করব ক্লাস 7-এর কষে দেখি 2.3-এর এই 11 দাগ থেকে অঙ্ক করা শুরু করব। এর আগেই আমরা 10 পর্যন্ত অঙ্ক করেছি। তো যদি সেই ভিডিওগুলি কেউ না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো আজকে আমার কথা আর না বাড়িয়ে অঙ্ক শুরু করে দিই। 11 নম্বরে বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। এখানে বলছে এই 9,000 টাকাকে 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে, প্রথম বন্ধু ধরো যদি 1 টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু ডাবল পাবে, অর্থাৎ 2 পাবে। আর প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর টাকার যোগফল 11-2-এর যোগফল কত 3, এই 3-এর অর্ধেক পাবে তৃতীয় বন্ধু। এখানে আরও দেওয়া আছে, দেখো প্রথম বন্ধু 1 টাকা পেলে ওই কথাটাই বলেছে দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা, তৃতীয় বন্ধু পাবে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধুর যোগ টাকার যোগ 3, এটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। এবার এখানে আমাদেরকে এদের অনুপাতটাও দিয়ে দিয়েছে এভাবে, প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা 1:2:3/2। এটাকে এখানে ভাঙিয়ে কী করছে 2:4:3 করছে। কীভাবে করলো এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে তাদের অনুপাত 1:2:3/2। এখানে নিচে মানে হর যেহেতু 2 আছে, এদের প্রত্যেককে 2 দিয়ে গুণ করেছে, তাহলে 2 2, 2 দুগুণী 4। আর এই 3/2-কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে দেখো উপরের 2 নিচের 2 কাটা যায়, কত থাকে 3 থাকে 3। এভাবেই এদের অনুপাতটা বের করে দিয়েছে যে 2:4:3, এটাই হচ্ছে তাদের অনুপাত। অঙ্কটার এই জায়গাতেই প্যাচ ছিল। এখন এদের অনুপাতগুলো বের হয়ে গেছে, এখন আমরা খুব সহজেই করতে পারবো। দেখো আমি অঙ্কটার এই পর্যন্ত করে নিলাম, কেননা এগুলো কিভাবে করতে হয় তোমরা প্রত্যেকেই জানো। অর্থাৎ মোট টাকা 9,000 টাকা, প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা, তাদের অনুপাতগুলো কত 2:4:3 মোট অনুপাত। এই সবগুলো অনুপাতের যোগফল। প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কীভাবে করব, প্রথম বন্ধুর যে অনুপাত সেটাকে উপরে আর মোট অনুপাতটাকে নিচি। এভাবেই আমরা দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার এবং তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার বের করে নিলাম। এই পর্যন্ত আশা করি কারো কোনো অসুবিধা নাই, সবাই জানো এটা কীভাবে করতে হয়। আর যদি কারো কোনো অসুবিধা থাকে তারা আগের ভিডিওগুলো দেখে নাও। এবার আমরা আনুপাতিক ভাগহার বের করলাম, এবার আমরা দেখব যে কোন বন্ধু কত টাকা পাবে এই টাকার থেকে। এবার আমরা প্রথমে লিখব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, মোট টাকা 9,000, এটার সাথে আমরা গুণ করব প্রথম বন্ধুর যে আনুপাতিক ভাগহার এটার, তাহলেই আমরা প্রথম বন্ধুর প্রাপ্য টাকাটা পেয়ে যাব। 9 দিয়ে যদি 9কে কাটি, 9 তারপর 3টে শূন্য আছে, 3টে শূন্যর জন্য 0 দিয়ে দেব। এবার যদি এই 2 দিয়ে এটাকে গুণ করি, 2 তারপর 3টে শূন্য, অর্থাৎ প্রথম বন্ধুর প্রাপ্য টাকা হচ্ছে 2,000 টাকা। এরপরে আমরা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা বের করব। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা একইভাবে মোট টাকাটা আমরা লিখব, তারপর দ্বিতীয় বন্ধুর যে আনুপাতিক ভাগহার 4/9 এটাকে আমরা লিখব। আমরা 9 দিয়ে এই 9,000কে কাটলাম, এখানে 1,000 লিখলাম। এবার 4 দিয়ে যদি গুণ করি 1,000কে, তাহলে 4,000 হবে, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা হচ্ছে 4,000। আমাদের আগেই বলে দিয়েছে যে প্রথম বন্ধুর দ্বিগুণ টাকা পাবে দ্বিতীয় বন্ধু। এবার তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা একইভাবে আমরা 9,000 দেব, গুণ করব কার, তৃতীয় বন্ধুর যে আনুপাতিক ভাগহার আছে এটার। 9 3টে শূন্যর জন্য 3টে শূন্য। এবার 3 দিয়ে যদি 1কে গুণ করি 3 আসবে, তারপর 3টে শূন্য, অর্থাৎ 3,000। দেখো প্রথম বন্ধুর দ্বিগুণ টাকা পেল দ্বিতীয় বন্ধু, এবং 2 আর 4 6, এদের দুজনের যোগফলের অর্ধেক অর্থাৎ 3,000 টাকা পেল কে, তৃতীয় বন্ধু। অঙ্কটাতে এইভাবেই বলেছিল, এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা উত্তরটা ভালো করে লিখে দিতে পারো যে প্রথম বন্ধু পায় 2,000, দ্বিতীয় বন্ধু পায় 4,000 এবং তৃতীয় বন্ধু পায় 3,000 টাকা।
আশা করি এটা কীভাবে করা হয়েছে তোমরা সকলেই বুঝতে পারছো। না বুঝতে পারলে আগের ভিডিওটা দেখো। এবার আমরা করব পরের অঙ্কটা। এবারে দেখো 12 নম্বর অঙ্কটার মধ্যে কি বলেছে, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। 4 বছরে যদি মোট এত টাকা খরচ হয়, তাহলে এই অনুপাত অনুযায়ী দ্বিতীয় বছরে কত টাকা খরচ আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এর সাথে সাথে আরও বলেছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। যেহেতু প্রথমেই বলেছে যে দ্বিতীয় বছর কত টাকা খরচ হয়, তাই দ্বিতীয়টা লাগবে, এবং প্রথম ও তৃতীয় যেহেতু মোট খরচটা চেয়েছে, তাই প্রথম আর তৃতীয়টা বের করে নেব। তারপরে আমরা সেটাকে মোট অর্থাৎ যোগ করে দেখাবো। আমি অঙ্কটাকে অনেকটা দূর লিখে নিলাম। মোট খরচ 132 লক্ষ টাকা, প্রথম বছর ইস্টু দ্বিতীয় বছর ইস্টু তৃতীয় বছর ইস্টু চতুর্থ বছর, এই অনুপাতে খরচ হয় 2:4:3:2। তাহলে মোট অনুপাত অর্থাৎ ওই 4টা অনুপাতের যোগ 11। এবার প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার, আমরা আনুপাতিক ভাগাহার কীভাবে বের করি, যার আনুপাতিক ভাগাহার বের করি তার যে অনুপাত, প্রথম বন্ধুর অনুপাতটা কি, প্রথমটা 2, তাহলে যার আনুপাতিক ভাগাহার বের করি তার অনুপাতটাকে লেখা হয় উপরে এবং মোট অনুপাতটাকে লেখা হয় নিচে। তাই প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার হলো 2/11 অংশ। একইভাবে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার, দ্বিতীয় বন্ধুর অনুপাত 4 এটা উপরে আর মোট অনুপাত 11 নিচে। এভাবে আমরা তৃতীয় বন্ধুর অনুপাতটাও বের করে নিলাম 3/11। চতুর্থ বছরের আনুপাতিক ভাগাহার আমরা বের করলাম না, কেননা চতুর্থ বছরে কত টাকা খরচ হয়েছে এটা আমাদের বের করতে বলেনি। তাহলে এবার আমরা দেখব যে প্রথম বছরে কত খরচ হয় এবং দ্বিতীয় বছরে কত খরচ হয় সেগুলো। সুতরাং প্রথম বছর খরচ হয় কিভাবে বের করব, এই যে মোট টাকা এটার সাথে আমরা গুণ করে দেব প্রথম বছরের আনুপাতিক ভাগাহারের সাথে, অর্থাৎ 2/11 সাথে। এবার এখানে 13 আছে, 11 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি 11কে 11, তাহলে 13 থেকে যদি 11 চলে যায়, এখানে থাকলো 2, 2 2 22, এবার 11 দুগুণই 22, অর্থাৎ 11কে যদি 12 দিয়ে গুণ করি দেখবে 132 আসবে। এবার 12 দুগুণই 24, তার মানে 24 লক্ষ টাকা প্রথম বছর খরচ হয়। এবারে আমরা দেখব যে দ্বিতীয় বছর কত টাকা খরচ হয়। দ্বিতীয় বছরে খরচ হয় একইভাবে মোট টাকা বা মোট খরচ 132 এটাকে লিখব, দ্বিতীয় বছরের যে আনুপাতিক ভাগাহার 4/11 এটা লিখব। এবার 11 দিয়ে আমরা জানি 12কে গুণ করলে 132 আসবে, অর্থাৎ 12 দিয়ে এটাকে কেটে দিলাম। এবার 4/12 48 লক্ষ টাকা, তার মানে দ্বিতীয় বছর কত টাকা খরচ হয়, 48 লক্ষ টাকা খরচ হয়। এখানে কিন্তু আমাদের একটা উত্তর বের করতে বলছে যে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, তাহলে এটা একটা আমাদের উত্তর, দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে। এবার আমরা বের করব তৃতীয় বছরে কত খরচ হয়। (132 গুণন তৃতীয় বছরের আনুপাতিক ভাগাহার 3/11), আমরা যদি 132কে 11 দিয়ে কাটি তাহলে এখানে 12 লিখতে হবে। এবার 3/12 36 লক্ষ টাকা, তার মানে তৃতীয় বছর 36 লক্ষ টাকা খরচ হয়। দ্বিতীয় বছরে কত খরচ হয় সেটা তো আমরা পেয়েই গেছি, এখানে আমাদের বলছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়। তাহলে এবার আমরা উত্তরটা লিখে দিতে পারবো। আমাদের প্রথম উত্তরটা হচ্ছে যে দ্বিতীয় বছরে খরচ হয় 48 লক্ষ টাকা এবং প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়, প্রথম বছরের খরচটা এবং দ্বিতীয় বছরের খরচটা আমরা যোগ করে দেব। প্রথম বছরে হয় 24 আর তৃতীয় বছরে হয় 36। 4 আর 6 10, 10 0, হাতে রইল 1, 3 আর 2 5 আর হাতের 1 6, তার মানে
প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয় 60 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা দেখব 13 নম্বর অঙ্কটা। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা, অর্থাৎ এই টাকার থেকে 20,000 টাকা দেওয়ার পর যে টাকাটা ছিল সেই টাকাটা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 এই অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। দেখো এখানে পুত্র ও কন্যার অনুপাত কিন্তু একই, 4, অর্থাৎ দুজনেই, ছেলেমেয়ে দুজনকেই সমান টাকা দিয়েছে। একটা বের করলেই হয়ে গেল। তাহলে এই অনুপাতে টাকা যদি দিয়ে থাকে, কে কত টাকা পেয়েছে আমরা সেটা বের করব। আমাদের সময় বাঁচানোর জন্য আমি এই অঙ্কটাও যতটুকু তোলা লাগে অতটুকু তুলে নিলাম, কেননা এই একই কথা তোমাদের বারে বারে বলেই তো তোমাদের সময় নষ্ট করে লাভ নাই। বিনয়বাবু টাকা পান 1,96,150 টাকা, গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। তাহলে গ্রন্থাগারে দান করার পরে বাকি টাকা, এটা থেকে এটা বিয়োগ করে দিলাম 1,76,150 টাকা। এই টাকাটাই এত অনুপাতে ভাগ করে দেয়, তাই আমি বাকি টাকাটা বের করে নিলাম। এবার স্ত্রী ইস্টু পুত্র ইস্টু কন্যা, এই অনুপাতে টাকাটা তারা পায় 5:4:4। তাহলে মোট অনুপাত, এদের যোগফল 13। এবারে স্ত্রীর আনুপাতিক ভাগ হার, স্ত্রীর অনুপাতটা উপরে, মোট অনুপাত নিচে, 5/13 অংশ। একইভাবে পুত্রের আনুপাতিক ভাগ হার 4/13, কন্যার আনুপাতিক ভাগ হার 4/13। এবার কে কত টাকা পেল এই বাকি টাকার থেকে সেটা আমরা বের করব। স্ত্রী টাকা পান 1,76,150, এই টাকার থেকে এই অনুপাতে 5/13 এই অনুপাতে। এবার দেখো যদি 13 দিয়ে কাটাকাটি করি, এটাকে 13 1 13, তাহলে 17 থেকে 13 গেলে আর থাকলো কত, 4। এখানে 4 6 46, 3 13 39, 46 থেকে যদি 39 যায় এখানে থাকলো 7, 7 1 71। এবার 5 13 65, 71 থেকে যদি 65 যায় তাহলে এখানে থাকলো 6, 6 5 আবারও হয়ে গেল 65। তাহলে আমরা আবার এখানে 5 দিতে পারি, 5 13 65, শূন্যের জন্য এখানে একটা শূন্য। এবার যদি আমরা এটাকে 5 দিয়ে গুণ করি তাহলেই বের হয়ে যাবে টাকাটা, 5 0 0, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 5 25 হাতের 2 27, 27 7 আবার হাতে থাকলো 2, 3 5 15 আর হাতের 2 17, 17 7 হাতে থাকলো 1, 5 1 5 আর হাতের 1 6, এত টাকা। তার মানে এই টাকাটা পেল তার স্ত্রী। এবারে আমরা দেখব যে পুত্র কত টাকা পায়। আমরা জানি পুত্র ও কন্যা একই টাকা পাবে, কেননা তাদের দুজনেরই আনুপাতিক ভাগ হার বা তাদের টাকা যে তাদেরকে দিয়েছে তাদের অনুপাতটা একই ছিল 4। সুতরাং পুত্র ও কন্যা একই টাকা পাবে। একটা বের করলেই হয়ে গেল। আমরা পুত্রটা বের করে দেখি। পুত্র টাকা পায় এই মোট টাকার থেকে, পুত্র আনুপাতিক ভাগ হার কত, 4/13। আমরা জানি 13 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি কত চলে আসবে, এটা আসবে। আর এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 0 0, 4 5 20, 0 হাতের হলো 2, 4 5 20 হাতের 2 22, 22 2 আবার হাতে থাকলো 2, 3 4 12 হাতের 2 13 14, 14 4 হাতে থাকলো 1, 4 1 4 হাতের 1 5। তাহলে এই টাকা, তার মানে এই সমপরিমাণ টাকা মেয়েটাও পেয়েছে। তোমরা ইচ্ছা করলে মেয়েটাও বের করে নিতে পারো, কিন্তু ওই এটার সাথে একই হবে, কেননা আনুপাতিক ভাগার তো একই ছিল। কন্যা টাকা পায় এই যে 1,76,150 গুণন মেয়ের আনুপাতিক ভাগ হার 4/13, 13 দিয়ে তোমরা এটা কাটাকাটি করি এতই চলে আসবে 13,550। এটাকে যদি 4 দিয়ে গুণ করি ঠিক আগের মতো করে এই সংখ্যাটাই চলে আসবে। এরপরে তোমার উত্তর লিখে দিবে যে স্ত্রী পান এত টাকা এবং ছেলে ও মেয়ে পায় এত টাকা। তোমরা ছেলে মেয়ে না লিখে পুত্র ও কন্যাও লিখতে পারো। তোমাদের যাতে সময় নষ্ট না হয় এর জন্য আমি তোমাদেরকে লিখে লিখে দেখাচ্ছি না, অনেক সময় লিখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে চলো আমরা করবো শেষ অঙ্কটা। 14 নম্বরে বলছি আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রথমেরটা হচ্ছে বেগুন, পরেরটা হচ্ছে পটল। প্রতি কাটায় বেগুন থেকে এত টাকা
ও প্রতি কাঠায় পটল থেকে এত টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে অর্থাৎ এই 35 কাঠা থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। এই অঙ্কটা একটু বুঝতে হবে, তাই আমি এটা তোমাদেরকে করিয়েই দেখাবো। আমরা প্রথমে লিখব মোট জমি 35 কাঠা। এবারে আমরা করব বেগুন ইস্টু পটল। বেগুনেরটা প্রথমে ছিল, তাই প্রথমেরটা হচ্ছে অর্থাৎ 4 হচ্ছে বেগুনের অনুপাত, পটল পরে ছিল তাই পরেরটা অর্থাৎ 3 হচ্ছে পটলের অনুপাত, 4:3। এবারে আমরা করব মোট অনুপাত। এই দুটো অনুপাতের যোগ 4 আর 3 হবে 7। যারা ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত দেখতেছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটা কথাই বলবো, দেখো সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না বা তোমাদের কোনো টাকা খরচা হবে না, কোনো অসুবিধা হবে না। এতটুকুই আশা করবো যে সাবস্ক্রাইব করে দিবে এবং সবাই একটা করে লাইক করে দিবে। এবার দেখো আমরা আনুপাতিক ভাগাড়গুলি বের করব। বেগুনের আনুপাতিক ভাগহার। বেগুনের অনুপাত 4, এটা লিখব উপরে, মোট অনুপাত 7, এটা লিখব নিচে, এত অংশ। একইভাবে করব পটলের আনুপাতিক ভাগহার। পটলের অনুপাত 3, মোট অনুপাত 7, এত অংশ। এবার আমরা দেখব যে এই 35 কাঠা জমির মধ্যে বেগুন কতটুক জায়গায় করা হয়েছে এবং পটল কতটুক জায়গায় করা হয়েছে। বেগুন চাষ করা হয়েছে 35 গুণন বেগুনের আনুপাতিক ভাগহার 4/7। এবার 5 7 35, 4 5 20, তার মানে 20 কাঠার মধ্যে বেগুনের চাষ করা হয়েছে। এবার একইভাবে আমরা পটলেরটাও বের করে নেব। পটল চাষ করা হয়েছে 35 ইন্টু পটলের আনুপাতিক ভাগহার অর্থাৎ 3/7। তাহলে 5 7 35, 3 5 15, 15 কাঠা। এবার আমরা পেয়ে গেলাম যে কোনটা কত অংশে চাষ করা হয়েছে। এবার এখানে একটু দেখো, এখানে কি বলেছে যে বেগুন চাষ করে প্রতি কাটায় মানে এক কাটাতেই লাভ হয়েছে 150 টাকা, আর পটল চাষ করে লাভ হয়েছে প্রতি কাটায় 125 টাকা। তাহলে এক কাটায় যদি বেগুন চাষ করে 150 টাকা লাভ হয়, বেগুন চাষ করেছে 20 কাটায়, 20 কাটায় কত লাভ হয়েছে আমরা এটা বের করব। আর পটল এক কাটায় চাষ করে লাভ হয়েছে 125 টাকা, তাহলে 15 কাটায় চাষ করেছে কত লাভ হয়েছে মোট সেটা বের করব। বেগুন চাষে মোট লাভ হয়, এক কাটাতেই লাভ হয় 150 টাকা, তাহলে 20 কাটায় করছে কত হবে, 15 দুগুণী 30, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, শূন্যের জন্য শূন্য দিয়ে দিলাম, তাহলে কত আসলো 3000 টাকা। বেগুন চাষ করে মোট লাভ হয়েছে 3000 টাকা। একইভাবে আমরা করব পটল চাষে মোট লাভ হয়, এক কাটাতেই লাভ হয় পটল চাষ করে 125 টাকা, আর পটল চাষ করছে 15 কাটায়, কত হবে। আমি 15 দিয়ে 125-এর গুণটা তোমাদের এখানে করে দেখাচ্ছি, অবশ্যই তোমরা অঙ্ক করার সময় এখানে করবে না, অন্য একটা পেজের মধ্যে করবে। আর যদি এখানে এই খাতার মধ্যে করার দরকারও হয় এক সাইডে করবে আর লিখে দেবে যে রাব 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 দুগুণী 10 আর 2 12, 2 হাতে রইল 1, 5 1 5 আর 1 6। এবার 1 দিয়ে যদি 125-কে গুণ করি 125ই আসবে। 5 5 আর 2 7, 6 আর 2 8, 1 1 অর্থাৎ 1875 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে বেগুন চাষ করে মোট কত টাকা এসেছে এবং পটল চাষ করে মোট কত টাকা এসেছে। কিন্তু আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলা হয়েছে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। মানে বেগুন ও পটল এদের যে লাভ, এই লাভটাকে আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে। আমরা এখানে করব লাভের
অনুপাত পটল ইস্টু আগে বেগুন লিখতে হবে, বেগুন ইস্টু পটল। বেগুন কত? 3000 টাকা লাভ হয়েছে, আর পটল চাষ করে লাভ হয়েছে কত? 1875। এবার এই দুটিকে আমরা কি করব? ছোট করে নেব। এটাকে আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 6 30, আর দুটো শূন্যর জন্য শূন্য নিলাম। এবার 3 5 15, 18 থেকে 15 গেলে থাকলে কত? 3, 3 7 37। আমরা জানি 5 7 35, 37 থেকে 35 গেলে এখানে থাকলে 2, 2 5 25, আর 5 5 25। এটাকে আমরা আবারও 5 দিয়ে কাটতে পারি, 5 12 60, শূন্যের জন্য শূন্য। এখানে উপরে জায়গা নেই বলে নিচে লিখতেছি। 5 7 35, 37 থেকে 35 গেলে এখানে 2, 2 5 25, 5 5 25। আবার আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুণি 10, 12 থেকে 10 গেলে 2 থাকলো, 2 0 20, 4 5 20। এবার 5 1 5, 7 থেকে 5 গেলে থাকলো 2, 2 5 25, 5 5 25। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ লাভের অনুপাত বেগুন ইস্টু পটল 24:15। আমরা উত্তরটা এভাবে লিখে দিতে পারি। সুতরাং আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটলের চাষ করে লাভের পরিমাণের অনুপাত হলো 24:15। এখানে আমরা প্রথমে বেগুন লিখেছি, তাই প্রথমেরটা হচ্ছে বেগুনের অনুপাত, পরে পটল লিখেছি, তাই পরেরটা হচ্ছে পটলের অনুপাত। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখা হচ্ছে পরের ভিডিও। আর পরের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর সবাই লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।